হোয়াটসঅ্যাপ গাইস, আমরা অনেকে ইউটিউব ব্যবহার করি, কিন্তু ইউটিউবের কিছু ইন্টারেস্টিং সেটিং রয়েছে যে সেটিংগুলো আমরা এখনো অবধি জানি না। সেই সেটিংগুলো করলে আমরা কি কি সুবিধা পেতে পারি এবং সেই সেটিং দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, সেই সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কেননা আমরা সকলে ইউটিউবটা করে থাকি। তো ইউটিউবের এই ইন্টারেস্টিং সেটিংগুলো আপনাদের জানার দরকার। তো চলুন, সেই ইন্টারেস্টিং সেটিং কি এবং সেই সেটিংগুলো করলে আপনারা কি কি সুবিধা পেতে পারেন এবং সেই সেটিংয়ের মাধ্যমে আপনারা কি কি করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিও থেকে আপনারা ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা যদি আমাদের মোবাইল থেকে ইউটিউবটাকে ওপেন করি এবং আমাদের লোগোটার উপরে একটা ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংসে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি। এখানে একটা ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাউজ ওয়াচ হিস্টোরি। এখানে যদি আমরা এনেবল করে দিই, তাহলে কিন্তু আমরা যে ভিডিওগুলি ইউটিউবে দেখবো সেই ভিডিওগুলি কিন্তু আর লাইব্রেরিতে হিস্টোরি হিসাবে সেভ হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যান্ড হিস্টোরি। এটাকে যদি আমরা অন করে দিই, তাহলে আমরা যেই সমস্ত টপিক ভিডিও আমরা সার্চ করবো ইউটিউবে, সেই সার্চগুলো কিন্তু আর হিস্টোরি হিসেবে থাকবে না। ওকে, এগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাড সেটিং। আমরা এখানে ক্লিক করে আমাদের ভিডিওর অ্যাড সেটিং করতে পারবো। ওকে, এখানে আমাদের জিমেলটা দিয়ে দিব। এখানে আপনারা যে সমস্ত অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত অ্যাডগুলো কিন্তু আমাদের ভিডিওতে দেখানো হয়। তো আমাদের যে ভিডিওগুলি একটু র্যাঙ্কিংয়ে যায়, সেই ভিডিওগুলিতেই কিন্তু এই অ্যাডগুলো দেখানো হয়। তো আমরা চাইলে এখানে কাস্টমাইজ করে আমরা আমাদের মন মতো করে অ্যাড দিতে পারবো আমাদের ভিডিওতে। এখানে যেই অ্যাডগুলো আমরা প্লাস বাটনে ক্লিক করব, সেই অ্যাডগুলো কিন্তু আমাদের ভিডিওতে দেখানো হবে। তো আমরা অনেকেই চাই যে আমাদের ভিডিওতে এরকম কোনো অ্যাড যেন না দেখায়, যেই অ্যাডের ভিতরে গান রয়েছে, যেই অ্যাডগুলো আমাদের পছন্দ হয় না, সেই অ্যাডগুলো আমরা চাইলে এখান থেকে মাইনাস বাটনে ক্লিক করে সেই অ্যাডগুলো রিমুভ করতে পারবো। ওকে, এখানে যেই অ্যাডগুলো আমরা প্লাস বাটনে ক্লিক করবো, সেই অ্যাডগুলাই শুধু আমাদের ভিডিওতে দেখানো হবে। তো যেহেতু আমাদের চ্যানেলে এখনো মনিটাইজেশন অন হয়নি, তাই এই অ্যাডগুলো দেখালেও আমরা এখান থেকে কোনো আর্নিং করতে পারবো না, যেহেতু আমাদের চ্যানেলে এখনো মনিটাইজেশন অন হয়নি। এরপরেও কিন্তু আমরা এখান থেকে চাইলে আমাদের ভিডিওর অ্যাডসগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো খুব ইজিলি। ওকে, এরপরে যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই যে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং। অনেকেই ভাবতে পারেন এই ডাটা সেভিংটা আবার কি। আমাদের এই ডাটা সেভিংটা করলে কি আমরা এমবি আমাদের মোবাইলে সেভ করে রাখতে পারবো, এরকম কোনো বিষয় নয়। এই ডাটা সেভিং মোডটা যদি আপনারা অন করে রাখেন, তাহলে হবে কি, আমরা যখন ইউটিউবে ভিডিওগুলি দেখবো, সেই ভিডিওগুলি কিন্তু আমরা অনেক সময় করি কি, যে অটোমেটিক চলতে থাকে। ধরেন আমি রাত্রিবেলা একটি গান ওপেন করে সেই গানটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, এবং সেই গানটি কিন্তু সারা রাত চলতে থাকবে, একটার পর একটা চলতে থাকবে। সেই সময় হবে কি, আমার মোবাইলে যতটুকু এমবি থাকবে, সেই এমবিটুকু কিন্তু একেবারে শেষ হয়ে যাবে এই গানটি চলতে চলতে। এখান থেকে যদি আমরা ডাটা সেভিং মোডটাকে অন করে দিই, তাহলে কিন্তু সেটা অটোমেটিক আর ভিডিওটা চলবে না, এবং আমরা যখন এই ইউটিউব থেকে বেরিয়ে যাব, এই ইউটিউব আমাদের কোনো রকম এমবি খরচ করবে না। ওকে, এটার কাজ হচ্ছে এটা। আর আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে এটা অন করার কোনো প্রয়োজন নেই, কারণ ওয়াইফাই যারা ব্যবহার করে তাদের কোনো এমবির প্রয়োজন নেই। যেহেতু আমি ওয়াইফাই ব্যবহার করি, তাই এখানে ডাটা সেভিং মোডটা আমি অন করলাম না। ওকে, এবার সবার উপরে দেখতে পাচ্ছেন জেনারেল। এখানে আমরা ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু সিক। এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আপনার 10 দেওয়া। আমরা যখন ডাবল ট্যাপ করব, তখন কিন্তু 10 সেকেন্ড করে স্কিপ হবে ভিডিওটা। ওকে, আর যদি আমরা এখানে 5-এ দিই, তাহলে 5 সেকেন্ড করে স্কিপ হবে ভিডিওটা। তো এটা আমরা সকলেই জানি যে ডাবল ট্যাপ করলে স্কিপ হয়, এটা হচ্ছে এইটা। ওকে, এইবার এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু ক্লিক করব। এখান থেকে আমরা যদি এই ডার্ক মার্ক করে দিই, তাহলে কিন্তু আমাদের মোবাইলটা ডার্ক মোডে থাকবে, মানে আমাদের স্ক্রিনটা কালো হয়ে থাকবে। আর এখান থেকে যদি আমরা লাইট এখানে দিই, তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে। তো এইটাও হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি চাইলে আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনি কি মোডে দেখতে চান। ওকে, এই ছিল ইউটিউবের কিছু ইন্টারেস্টিং সেটিংগুলো। আপনার কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না। আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে নেবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।